হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়াইটিসি স্পিকিং পার্ট 4 নিয়ে। আর এই ওয়াইটিসি স্পিকিং পার্ট 4টাকে বলা হয় ইমেজ ডেসক্রিপশন। সো এখানে যেটা হয়, আপনার একটা ইমেজ আসবে, যে ইমেজটা স্ক্রিনের মধ্যে পপ আপ হবে ঠিক তিনটা পার্ট শেষ হওয়ার পর। স্পিকিং পার্ট 1, 2 এবং 3 এটা শেষ হওয়ার পরই আপনার স্পিকিং পার্ট 4 আসবে, এবং এই স্পিকিং পার্ট 4-এর মধ্যে আপনার এরকম একটা ইমেজ দেওয়া হবে, এবং এই ইমেজ থেকে আপনার এক্সামিনার আপনাকে কিছু প্রশ্ন করবে এবং আপনাকে আনসার করতে হবে। সো আমি আপনাদের জন্য আজকে দুইটা ইমেজ নিয়ে আসছি, এবং এই দুইটা ইমেজ নিয়ে আমরা কথা বলবো, এবং দুইটা ইমেজ দুই ধরনের। সো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব কী ধরনের কোয়েশ্চেন্সগুলো এবং আনসারগুলো কিভাবে করতে হবে। সো আজকের ক্লাসটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ স্পিকিং পার্ট 4-এর জন্য স্পেশালি। কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে রিয়েল এক্সামে কী ধরনের ইমেজগুলো আসে এবং কী ধরনের কোয়েশ্চেন্সগুলো আপনার এক্সামিনার করে। কারণ আজকের যে ক্লাসটা আমি ডিজাইন করেছি আপনাদের জন্য, এটা কমপ্লিটলি ওয়াইটিসির স্পিকিংয়ের রিয়েল এক্সামের কোয়েশ্চেন্স, এবং আমি আপনাদেরকে দেখাবো যে এই কোয়েশ্চেন্সগুলোকে আপনারা কিভাবে আনসার করবেন। সো এটা হচ্ছে ইমেজ নাম্বার 1, এবং এখানে 4 থেকে 5টা কোয়েশ্চেন্স করেছে আমাদের স্টুডেন্টদেরকে, এবং আমরা এই কোয়েশ্চেন্সগুলো কালেক্ট করেছি। অ্যান্ড দেন হচ্ছে আরেকটা ইমেজ, ঠিক এখানেও 5টা কোয়েশ্চেন্স আপনাদের জন্য নিয়েছে, এবং এই কোয়েশ্চেন্সগুলো আমাদের স্টুডেন্টরা ফেস করেছে তাদের এক্সামের মধ্যে। সো লেটস গেট স্টার্টেড রাইট নাও। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজ, রাইট? ওকে। সো ইমেজটা একটু খেয়াল করেন। এই ইমেজটা আপনার যখন আসবে স্ক্রিনের মধ্যে, আপনাকে 15 সেকেন্ডস টাইম দেওয়া হবে এটা নিয়ে চিন্তা করার জন্য। সো আপনাকে যখন 15 সেকেন্ডস টাইম দিল, আপনার উচিত হচ্ছে কিছু নোটস নেওয়া। আপনি চাইলে নোটস নিতে পারবেন। এরপর আপনার এক্সামিনার যে প্রথম প্রশ্নটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, অথবা আপনাকে বলতে পারে হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার, অথবা বলতে পারে যে ক্যান ইউ ডিসক্রাইব দি ইমেজ প্লিজ। তাহলে আপনাকে এই প্রশ্নটা 2 থেকে 3 ভাবে করতে পারে, যে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার, অথবা ক্যান ইউ ডিসক্রাইব দিস ইমেজ প্লিজ, এরকম। সো আমরা আনসারটা কিভাবে করব, চেষ্টা করবেন যখন ইমেজটা আসবে তখন আপনি একটু খেয়াল করে দেখবেন যে ইমেজের মধ্যে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট বলতে যে পার্সনটা আছে, এটা খেয়াল করবেন উনি কি করছেন, ওনার রোলটা কি, এবং ওনার সারাউন্ডিংস, ওনার আশেপাশে কি আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন পার্সন আছে, একজন ভ্যান্ডর আছে, যে হচ্ছে ফ্রুটস নর্মালি সেল করে। সো এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আমরা দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন যে ফ্রুটসগুলোর মধ্যে ট্যাগ দেয়া আছে, প্রাইস ট্যাগ, যে কোনটার আসলে রেট কীরকম। সো আমরা একটু দেখি যে প্রথম প্রশ্নটাই হচ্ছে এরকম, যে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার। সো আমরা আনসারটা এভাবে বলতে পারি, ইন দিস পিকচার, or in the picture, I see a busy fruit stall at a local market. আচ্ছা, there is a person, probably a vendor, standing behind the counter, arranging or selling the fruits. তাহলে একটু খেয়াল করেন, আমরা প্রথমেই যেটা করছি জাস্ট ওভারঅল ডিসক্রিপশনটা দিচ্ছি। এটা একটা লোকাল সুপার মার্কেটের মধ্যে একটা ফ্রুটস স্টল, একটা স্টল মনে হচ্ছে এটা, এবং এখানে একজন একজন পার্সন আছে যে হচ্ছে কি করছে, ফ্রুটস সেল করছে। The stall is filled with colorful and fresh fruits like apples, orange, bananas, berries and more. সো এখানে যতটুকু পসিবল দেখেন, এখানে অনেকগুলো ফ্রুটস কিন্তু আছে, রাইট? সো আপনি এখান থেকে যে কয়েকটা আপনি গেস করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন, জাস্ট আপনি ওই কয়েকটা বলেন। ইটস নট লাইক যে আপনাকে সবগুলোই কভার করতে হবে। এখানে আমরা বেশ কয়েকটা বলেছি, অ্যাপেলস, অরেঞ্জ, ব্যানানাস, বেরিজ অ্যান্ড মোর দিয়ে আমি বুঝাচ্ছি বাকিগুলো। সো আপনাদের উচিত যে এইভাবে করে বলা, যে যেগুলো আপনারা বলতে পারেন বা আপনি ইজিলি ক্যাচ করতে পারতেছেন এগুলা বলেন, আর বাকিগুলোকে অ্যান্ড সো অন অর মোর এভাবে আপনি বলতে পারেন। এখন আপনারা অনেকেই ইমেজ ডেসক্রিপশন যখন আসে আপনারা অরিড হয়ে যেতে পারেন, যে আমি তো আসলে সবগুলো সম্পর্কে বলতে পারতেছি না। এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে ইটস ভেরি নর্মাল যে আপনি হয়তোবা এখানে সবগুলো ফ্রুটস সম্পর্কে আপনার আইডিয়া নাও থাকতে পারে। সো আপনি জাস্ট যে কয়েকটা বুঝতেছেন এটা বলেন, আপনি এতে করেই হয়ে যাবে, আপনার কোনো প্রবলেম হবে না। আর একটা ব্যাপার একটু বলে রাখি, ইমেজ ডেসক্রিপশনের সময় আপনাকে আপনাকে একদম টু দ্য পয়েন্টেই হইতে হবে এরকম না। আপনি যে জিনিসটা না বুঝবেন সেটাকে আপনি প্রবাবলি বলবেন। কি বললাম? সেটাকে আপনি প্রবাবলি বলতে পারেন, প্রবাবলি বলে আপনি ডেসক্রিপশনটা দিতে পারেন। অলরাইট, তারপরের সেন্টেন্সটা আসি, দেয়ার আর
প্রাইস সাইন্স প্লেসড অন ইচ ফ্রুট সেকশন। একটু খেয়াল করেন এখানে আমরা কি করছি দেখেন, কয়টা জিনিসকে আমরা আইডেন্টিফাই করছি। প্রথমে বললাম যে আসলে এই ইমেজটা হচ্ছে একটা লোকাল শপ, তারপর বললাম যে একটা পার্সন, সে আসলে একজন ভ্যান্ডর যে আসলে ফ্রুটসগুলোকে সেল করতেছে এরকম। এরপর আমরা এখানে ফ্রুটসগুলোকে ডেসক্রাইব করলাম যে কি টাইপের ফ্রুটস এখানে আছে। এবং আরেকটা ব্যাপার ছিল আমাদের যে কি দেয়ার প্রাইস সাইন্স, মানে হচ্ছে যে আহ, যে এখানে যে প্রাইসগুলো আছে একটু খেয়াল করেন, এই যে প্রাইসগুলো দেয়া আছে প্রাইসের কথা আমি বলে দিচ্ছি। অ্যান্ড এভরিথিং লুকস ওয়েল অর্গানাইজড অ্যান্ড অ্যাট্রাকটিভ, দ্যাটস ইট। তাহলে এখানে একটু খেয়াল করেন প্রত্যেকটা সেন্টেন্সে আমি এক একটা ইনফরমেশন দিলাম। প্রথম সেন্টেন্সটি একটু খেয়াল করেন, ইন দ্য পিকচার আই সি আ বিজি ফ্রুট স্টল অ্যাট আ লোকাল মার্কেট। তাহলে আপনাদের প্রথম কাজই হচ্ছে যে ইমেজটাকে নিয়ে বলা, হ্যাঁ, যে এই ইমেজটা আসলে কি বা কোথায় আছে এরকম। তারপর হচ্ছে এই ইমেজের মধ্যে কি আছে। সো মেইন সাবজেক্টটা যদি আমরা দেখি এই পার্সনটা, সো এখানে বলা আছে দের ইজ এ পার্সন প্রবাবলি আ ব্যান্ডার। এখন আপনারা আসলে অনেকেই এই ভ্যান্ডার ওয়ার্ডটা মাথায় না আসতে পারে, সো আপনি এভাবে বলতে পারেন যে প্রবাবলি দের ইজ আ পার্সন হু ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দি কাউন্টার অ্যারেঞ্জিং অর সেলিং দ্য ফ্রুটস। একজন, আপনি ভ্যান্ডার কথাটা না বলে আপনি পার্সন বলেও কিন্তু কি করতে পারেন, এটাকে অ্যাড্রেস করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, তারপরের সেন্টেন্সটা আমরা কি করলাম এখানে, এই সেন্টেন্সটা দিয়ে আমরা এই পার্সনটাকে বললাম। তারপরের সেন্টেন্সটায় দ্য স্টল ইজ ফিল্ড উইথ কালারফুল অ্যান্ড ফ্রেশ ফ্রুটস লাইক অ্যাপলস, অরেঞ্জ, ব্যানানাস, বেরিজ অ্যান্ড মোর। আর পরের সেন্টেন্সটা দিয়ে আমরা এখানে যে ফ্রুটসগুলো আছে এটার কথা বললাম। তারপর আমরা পরের যে সেন্টেন্সটা আছে দেখেন, এখানে বলা আছে দেয়ার আর প্রাইস সাইন্স। এই যে দেখেন প্রাইস সাইন্সগুলো আছে, মানে এখানে ব্যাপার হচ্ছে কি সিগনিফিক্যান্ট যে ব্যাপারগুলো আছে, যে আপনার এই এই শপটার মধ্যে সিগনিফিক্যান্ট ম্যাটারগুলো হচ্ছে এটা একটা ফ্রুটস স্টল, এখানে একজন পার্সন আছে যে হচ্ছে ফ্রুট সেল করতেছে বা অর্গানাইজ করছে এই জিনিসগুলো, এবং ফ্রুটসগুলো কি কি আছে, এবং এই ফ্রুটসের মধ্যে যেই ট্যাগগুলো আছে, প্রাইসের ট্যাগগুলো আছে এগুলা। তাহলে এভাবে করেই কিন্তু আমরা কি করতে পারি, একটা ইমেজকে পুরোটা কভার আপ করতে পারি। যখন আপনাকে প্রথম প্রশ্নটা এটা করবে যে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, অথবা ক্যান ইউ ডেসক্রাইব দিস ইমেজ প্লিজ, জাস্ট আপনি কি করবেন এভাবে বলে দিবেন। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, এবং প্রথম প্রশ্নের জন্য একটি আনসার আমরা আপনাদেরকে এখানে দেখাইলাম। ওকে, রাইট। সো আমরা এখন আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা দেখব, যে আমাদের এখানে সেকেন্ড কোয়েশ্চেনটা এক্সামিনার কি জিজ্ঞাসা করেছিল। ওয়েল, সেকেন্ড কোয়েশ্চেন ইজ ডু ইউ গো টু দি লোকাল মার্কেট অর দি সুপার শপ। তাহলে আপনাকে প্রশ্নটা করলো তুমি কি লোকাল মার্কেটে যান নাকি সুপার শপে যাও। অলরাইট, সো আমরা দেখি আনসারটা এখানে কি বলা আছে। আনসারটা দেখার আগে একটু বলি, আমাদেরকে যখন জিজ্ঞাসা করে ডু ইউ গো টু দি লোকাল মার্কেট অর দি সুপার শপ, আমরা অনেকেই যেটা করি ডিরেক্টলি বলি আই গো টু দি লোকাল মার্কেট, আই গো টু দি লোকাল মার্কেট, এটা বলে আনসারটা শেষ করে দিই। দেখেন আপনাদের এই পর্যন্ত যতগুলো আমি ইএলএলটির স্পিকিংয়ের লেসন ক্রিয়েট করেছি আপনাদের জন্য, প্রত্যেকটা লেসনে বলেছিলাম যে প্লিজ ট্রাই টু ডেসক্রাইব অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আপনি যতটুকু পসিবল হয় আপনি একটু কী করেন, ডেসক্রাইব করার চেষ্টা করেন, কারণ যত বেশি আপনি ডেসক্রাইব করবেন তত আপনার স্কোরটা হায়ার আসার চান্সেস আছে, এবং আপনি পুরো বিষয়টাকে ক্লিয়ার আপ করতে পারবেন। সো একটা সেন্টেন্সে আনসার দিবেন না। এক কথা বলতে গেলে যখন আপনাকে কোনো একটা প্রশ্ন করা হবে, যেহেতু এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আপনার টেস্ট করা হচ্ছে, সো আপনার উচিত হচ্ছে যতটুকু পসিবল এক্সটেন্ড করে আনসারগুলো দেয়া। সো আমরা কি করব না, এক সেন্টেন্সে আনসার দেব না। ওকে, সো চলেন আমরা আমাদের এখানে বেস্ট আনসারটা কি হতে পারে একটু দেখি। আই ইউজুয়ালি গো টু দি লোকাল মার্কেট বিকজ দ্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর ফ্রেশার অ্যান্ড অফেন চিপার দেন দি সুপার শপ। ওকে, তাহলে আমি ইউজুয়ালি লোকাল মার্কেটে যাই বিকজ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলগুলো অনেক বেশি ফ্রেশ থাকে, এবং এটার যে প্রাইসটা থাকে এটা সুপার শপ থেকে একটু চিপ থাকে। ওকে, আরেকটা সেন্টেন্স আমরা অ্যাড করতে পারি অলসো, অথবা আমরা বলতে পারি মোর ওভার, অথবা বলতে পারি অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট, এভাবে বলতে পারি। সো দেখা যাক কি বলা আছে। অলসো আই লাইক সাপোর্টিং স্মল বিজনেসেস অ্যান্ড দ্য atmosphere in the market feels more personal and lively। তাহলে একটু খেয়াল করেন যে আমি পছন্দ করি যে স্মল বিজনেস ওনার্স যারা আছে তাদেরকে একটু সাপোর্ট করা। সো এভাবে করে আমরা আরেকটা সেন্টেন্স এখানে অ্যাড করতে পারি।
সো এই আনসারটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি, এটা যখন আপনাকে কোনো একটা প্রশ্ন করা হবে আপনি চেষ্টা করবেন অ্যাটলিস্ট 2 থেকে 3টা সেন্টেন্সে আনসার করার জন্য, অ্যান্ড দ্যাটস গোনা রিয়েলি বুস্ট আপ ইয়োর স্কোর। অলরাইট, সো লেটস মুভ ইনটু দ্য থার্ড কোয়েশ্চেন. Third question is, why do you think fruit shops in Europe and the UK are doing so well? Okay. একটু বলে রাখি, যেহেতু ওয়াইটিসি এক্সামটি মোস্টলি অ্যাকসেপ্ট করে হচ্ছে ইউকেতে, বা আমরা আশা করছি যে ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্সে হয়তো বা ইউএসএও, যেমন স্টিল ইউএসএর কিছু ইউনিভার্সিটি কিন্তু অ্যাকসেপ্ট করা স্টার্ট করেছে। সো এখানে দেখেন, যেহেতু এক্সামটি মোস্টলি ইউরোপ এবং ইউকে বেসড এই এক্সামটা, সো ওরা আসলে ওটার সাথে কিছু কম্পেয়ার করতে চায়। দেখেন, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট ফ্রুট শপস ইন দ্য ইউরোপ অ্যান্ড দ্য ইউকে আর ডুইং সো ওয়েল? আচ্ছা, এখানে একটু কারণটা আমরা একটু দেখি কি বলা আছে। আই থিঙ্ক ফ্রুট শপস ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউকে আর সাকসেসফুল বিকজ, বিকজ দিয়ে একটা কারণ বলা হচ্ছে এখানে, পিপল there are becoming more health conscious and prefer eating fresh fruits. আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ইউরোপ আমেরিকাতে বা ইউকেতে এই ফ্রুটস শপসগুলো পপুলার হচ্ছে একটাই কারণ, মানুষ অনেক বেশি হেলথ কনসিয়াস এবং তারা প্রেফার করে ফ্রেশ ফ্রুটসগুলো খাওয়ার জন্য। Also, many fruit shops offer organic or locally sourced প্রডিউস। আচ্ছা, একটু খেয়াল করেন, অনেক ফ্রুটস যে শপগুলো আছে ওরা অর্গানিক এবং ওদের যে লোকাল যেই ফ্রুটসগুলো আছে এগুলো তারা কি করে অফার করে, উইচ অ্যাট্রাক্টস মোর কাস্টমার্স। দ্য presentation of the fruits is also very appealing, making it easy for people to choose and buy what they need actually. অলরাইট, তাহলে বলা হচ্ছে এই যে প্রেজেন্টেশনটা এখানে আছে, আপনি যে আনসারটা বলছেন সেই আনসারটা চেষ্টা করবেন আপনার ইমেজের সাথে রিলেটেড রাখার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে দেখেন বলা আছে যে এই যে প্রেজেন্টেশনটা আছে, এই যে ফ্রুটসগুলোকে যে এখানে ডিসপ্লে করা আছে, সো এখানে যে প্রেজেন্টেশনটা আছে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি কোনটা অরেঞ্জ কোনটা অ্যাপেল, খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারতেছি এবং এখান থেকে পারচেস করতে পারবো। সো এটাই এখানে বলা আছে। সো দেখেন আমরা 3 নম্বর আনসারটাও একটু কি করে দিলাম, ব্রড করে দিলাম। সো লেটস মুভ ইনটু দ্য কোয়েশ্চেন নাম্বার 4. দ্য কোয়েশ্চেন নাম্বার 4 ইজ, fruit shops yield too much power in the retail industry. Why is that? So 4 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম যে আসলে এই যে রিটেল ইন্ডাস্ট্রিতে ফ্রুট শপস আসলে এত পাওয়ার মানে এত কন্ট্রিবিউশন কিভাবে রাখে বা এত পপুলার কেন? সো লেটস হ্যাভ এ লুক এট দি আনসার. Fruit shops may have a lot of influence in the retail industry because fresh produce is a basic need. মানে বলা হচ্ছে এরকম যে ফ্রুট শপসগুলোর অনেক ইনফ্লুয়েন্স থাকতে পারে রিটেল ইন্ডাস্ট্রিতে, বিকজ এই যে ফ্রুট, এই যে ফ্রেশ প্রডিউসটা, মানে যে আমরা সবাই যে ফ্রেশ কি করতে, ভেজিটেবল খাইতে অথবা ফ্রেশ ফ্রুটস খাইতে আমরা সবাই পছন্দ করি, অ্যান্ড দ্যার ইজ অলওয়েজ ডিমান্ড ফর ইট, এটার জন্য আসলে অনেক চাহিদা থাকে ইন মেনি এরিয়াজ, স্পেশালি সিটিজ, বিশেষ করে সিটিতে ফ্রুট শপস আর লোকেটেড কনভিনিয়েন্টলি অ্যান্ড সার্ভ আ লার্জ নাম্বার অফ পিপল ডেইলি। দেখেন যে ফ্রুটস শপগুলো আছে স্পেশালি সিটিতে, সিটিতে যত আপনি লাইক ঘন ঘন আপনি হচ্ছে এই ফ্রুটস শপগুলো পাবেন সেটা কিন্তু ভিলেজে নর্মালি আউট অফ সিটিতে পাওয়া যায় না। এবং এভরিডে সিটিতে দেখা যায় প্রচুর মানুষ কি করে ফ্রুটস বাই করে এবং প্রচুর বাই এবং সেলিং হয় এখানে। সো এবং অনেক মানুষ এতে বেনিফিটেড হয়। ইফ দে কন্ট্রোল প্রাইসেস অর সাপ্লাই ইট ক্যান এফেক্ট আদার বিজনেস টু। অলরাইট, তাহলে এখানে জাস্ট একটা সাবজেক্টিভ একটা প্রশ্ন করেছে, এরকম কিছু হতে পারে। সো আপনার চেষ্টা করা উচিত যে ইনস্ট্যান্টলি আপনার মাথায় যতটুকু আইডিয়া আসে এটা দিয়ে আপনি কি করবেন, আনসারটা করার ট্রাই করবেন। এবং অলওয়েজ আমি একটা কথাই বলি, চেষ্টা করবেন আনসারগুলোকে একটু ব্রড করার জন্য, বাট ইট হ্যাজ টু বি রেলিভেন্ট, কোনো ইরিলিভেন্ট কথাবার্তা বলা যাবে না। অলরাইট, সো লেটস হ্যাভ আ লুক এট দ্য লাস্ট কোয়েশ্চেন, which is, since 2020 many shops have closed and why? অলরাইট, একটু খেয়াল করেন কিছু প্রশ্ন, এরপরের যে কোয়েশ্চেন্সগুলো আছে এগুলো কিন্তু কিছু ফলো আপ কোয়েশ্চেন্স হচ্ছে। সো দেখেন এখানে বলা আছে, সিন্স 2020 many shops have closed due to the COVID-19 pandemic. সো দেখেন এখানে একটা খুবই ভালো একটা পয়েন্ট যে কোভিড-19 প্যান্ডেমিকের কারণে অনেক শপ কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। Lockdowns and social distancing rules
made it hard for physical shops to operate. তাহলে এই যে লকডাউন ছিল, তারপর সোশ্যাল ডিস্টেন্স ছিল, এগুলার কারণে অনেকগুলো সব ফিজিক্যাল শপগুলো অপারেট করতে মানে অনেক হার্ড ছিল। অলসো মোর পিপল স্টার্টেড শপিং অনলাইন, মানুষ অনেক বেশি শপিং করা শুরু করলো অনলাইন। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে কোভিডের পর থেকে মানুষ খুব বেশি অনলাইন বেসড হয়ে গেছে, which affected the local business that weren't prepared for the digital sales. Economic challenges and reduced foot traffic also played a big role in shop closures. সো বেসিক্যালি এটাই বলা হচ্ছে যে আসলে এই যে সিন্স 2020-তে এর পর থেকে যে শপসগুলো ক্লোজড হয়েছে, এগুলোর রিজনটা কী ছিল এখানে জাস্ট এটা বলা হয়েছে। সো অলরাইট, এই হচ্ছে আমাদের ইমেজ নাম্বার 1। সো এই যে ইমেজটাতে একটু খেয়াল করেন আমরা কি কি দেখলাম। প্রথমেই আমাদের প্রশ্নটা ছিল হোয়াট ডু ইউ সি দিস ইন দিস ইমেজ। এখানে আমরা পুরো ইমেজটাকে ডেসক্রাইব করলাম। এরপরের প্রশ্নটা ছিল ডু ইউ গো টু দি লোকাল মার্কেট অর দি শপ। এখানে আমি একটু কম্প্যারিজন দিয়ে আমার মতো করে কিছু ইনফরমেশন এখানে দিলাম। এরপর ছিল কেন তুমি মনে করো যে ইউরোপ এবং ইউকেতে ফ্রুট শপসগুলো খুব ভালো করছে, এটারও আনসারটা ব্রড করে দিলাম কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 5 অ্যাজ ওয়েল। সো দেখেন এই যে 5টা প্রশ্ন আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে, এই 5টা প্রশ্নই ওয়াইটিসি এক্সামিনার একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছিল ঠিক এই ইমেজের ওপর। সো আপনারা যারা ওয়াইটিসি নেক্সট দিবেন তারা এমনও হইতে পারেন যে এই ইমেজটা পেতে পারেন।